বাঙালিয়ানা হিসেলের আজকের রেসিপি হচ্ছে তাজা তাজা ইলিশ মাছের পাতলা ঝোল। একদম কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করে দেখাবো। একদম পুরনো দিনের রান্না। আর রান্নাটা করব হচ্ছে পটল দিয়ে, আর সাথে দিয়ে দিব হচ্ছে ডাঁটা। ইলিশ মাছের সাথে যেই তরকারি দেওয়া হোক না কেন সেটাই ভালো লাগে। তো আমরা রান্নায় চলে যাব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা জল। এই জলটাকে একটু ফুটিয়ে নিব। গরম হয়ে গেলেই এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাঁটাটা একটু ফুটে উঠলেই এর মধ্যে হচ্ছে দিয়ে দিব পটলগুলোকে। এবার এটাকে সিদ্ধ হতে দিব। আর সিদ্ধ হতে হতে আমি এইদিকে হচ্ছে মাছটাকে মেখে নিব। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, 1 চামচ পরিমাণে লবণ, আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর মরিচটা অনেক ঝাল, এই জন্য 1/2 চামচ পরিমাণে দিলাম। আর কাঁচা মরিচ, এই মাছটা স্বাদটাই হয় কাঁচা মরিচের জন্য। আর বেশি কিছু মশলা এখানে ব্যবহার করব না। এখন পুরো মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখানোর পরে একটু রেখে দিব। আর ওইদিকে তো হচ্ছে তরকারিটা সিদ্ধ হচ্ছে, আর বেশি সিদ্ধও করব না। এই যে একটু এখন নেড়ে চেড়ে হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো। আর এই মাছটা কিন্তু রান্না হবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। ইলিশ মাছের যত কম মশলা ব্যবহার করা হবে ইলিশ মাছের স্বাদটা তত ভালো পাওয়া যাবে। তো আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে তেল দিয়ে এখন এই তেলের মধ্যে তরকারিটাকে একটু ভেজে নিব হালকা করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ, জাস্ট তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু নেড়ে একটু ভাজা ভাজা করা হয়ে গেলেই এটাকে হচ্ছে উঠিয়ে ফেলবো। আর এই কড়াইটা আবার একটু ধুয়ে নিব। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আর ফোড়নটা হয়ে গেলে আমি এই যে মাছগুলো মেখে রেখেছিলাম, এখন মাছগুলো দিয়ে সাথে সাথে মাছগুলো হচ্ছে উল্টিয়ে দিব, না হলে হচ্ছে মাছটা ভেঙে যাবে। আর অনেকে আছে কড়াই ধরে একসাথে উল্টিয়ে নিতেও পারেন। আর আমি একটা একটা করে একটু তেলের মধ্যে দিয়েই উল্টিয়ে নিচ্ছি সাথে সাথে। এখন মাছটা প্রত্যেকটা মাছ উল্টানো হয়ে গেলে এখন এই যে ভেজে রাখা তরকারিগুলোকে দিয়ে যেই বাটিটার মধ্যে আমি মাছগুলোকে মেখে রেখেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দিব, কারণ ইলিশ মাছের আর যেহেতু মাছটা তাজা, এর ঝোলটা খেতে অসাধারণ হয়। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর সাথে একটু 1/2 চামচ মতো ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ঝোলটা একটু পাতলা, তা ঘন করার জন্য একটু হচ্ছে 1 চামচ পরিমাণে আটাকে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি কেউ ঘন করতে না চান তাহলে এভাবেই নামিয়ে ফেলবেন। এরপরে এখন একটু ভালো করে জাল দিব। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন হচ্ছে মাছটা তরকারিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।